ফের এসআইআর এর আতঙ্কে ঘিরে মৃত্যুর অভিযোগ উঠল এক ব্যক্তিকে কেন্দ্র করে। পরিবারের দাবি, দীর্ঘদিনের মানসিক চাপ ও উদ্বেগের জেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। সোমবার সকালে ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার মালকুন্ডা এলাকায়। মৃতের নাম আব্দুল হাদি, বয়স 49 বছর। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আব্দুল হাদি এবং তার পরিবারের বেশ কয়েকজনের নাম বিচারাধীন তালিকায় রয়েছে। শুনানির সময় প্রয়োজনীয় সমস্ত নথিপত্র জমা দেওয়া সত্ত্বেও তালিকা থেকে নাম না সরায় চরম উদ্বেগে ভুগেছিলেন তিনি। পরিবারের সদস্যদের কাছে বারবার আশঙ্কা প্রকাশ করতেন, ভোটার তালিকায় নাম না থাকলে ভবিষ্যতে কি সমস্যা হতে পারে সেই চিন্তায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। পরিবারের দাবি, এই আতঙ্কের মধ্যে সোমবার সকালে বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। আইসিআরের কাগজগুলো ঘুরে এসেছিল, সেই জন্য আমার স্বামী একটু টেনশনে ছিল, চিন্তিত। তবু আইসক্রিমের দোকান করছে, আমাদের জমি জায়গা কিছুই নেই, এমনি খাই, ব্যবসা করি, খাই আইসক্রিমের দোকান করে। তবু দোকান নিয়ে গিয়েছিল, ওখানে হার্ট অ্যাটাক করে টেনশনের জন্য মারা গিয়েছে। এসআইআরের জন্য ওনার নাম কি বিবেচনাধীন রয়েছে? হ্যাঁ, ভোটার লিস্টের কাগজ ঘুরে এসেছে এসআইআরের। মানে ও কি করছিল কাজ? আইসক্রিমের দোকান করে। আর কত ছেলে মেয়ে রয়েছে? একটা ছেলে একটা মেয়ে। এ বিষয়ে মৃতের দাদা মুজিবুর রহমান জানান, কি হয়েছে? এটা আমার ছোট ভাই। ওটা আপনার কি নাম? আমার নাম আপনার ছোট ভাইয়ের নাম? আব্দুল হাদি। আপনার নাম? আমার নাম মুজিবুর রহমান। কি হয়েছিল ঘটনা? ওর ঘটনা হয়েছিল, এসআইএ নাম এসেছিল 2002-এ, আবার নামটা পাঠাচ্ছিল, আবার ঘুরে চলে এসছে। এবার প্রধান সাহেবের কাছে যাই, প্রধান সাহেব বলে যে রে বাবা, আমি কি বলবো, বলতে তো পারছি না, নাম তো সবারই ঘুরাচ্ছে, কি যে হবে না হবে আমি কিছু বলতে পারি না। এবং মাঠে ঘাটে যাই, যেখানে সেখানে থাকে, বলে যে কি যে করবো না করবো আমি কিন্তু দিতে পারি না। আজকে সকালে আমার ছোট ভাইটা হার্ট অ্যাটাক করে মারা গেল। ঘটনার খবর পেয়ে মৃতের বাড়িতে পৌঁছন স্থানীয় শাহপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরুদ্দিন। তিনি অভিযোগ করেন, এসআইআর সংক্রান্ত আতঙ্কই এই মৃত্যুর কারণ। এই তো এই যে আমার এখানে ভাগনা হলো সম্পর্কে আজকে সকালে হঠাৎ মারা গেছে। তোমার এই এসআইআর নিয়ে প্রচুর আতঙ্ক ছিল। তারপরে আজকে এটা মারা গেল। তার কিছুদিন আগে মুস্তাক নামের ছেলে, ওর বয়স 50-এর ওপরে বয়স, ও আতঙ্ক হয়ে ফাঁসি লাগাই দিয়েছিল। তো ও তো কোনো রকম ফ্যামিলি জানতে পারে কোনো রকম বাঁচে গেছিল। আর এই ছেলেটা হঠাৎ মারা গেল, হার্ট অ্যাটাক একদম। কাকে দায়ী করছেন এই বিষয়টা নিয়ে? এই বিষয়টা নিয়ে দায়ী তো সারা তোমার মোদী সরকার, এই যে কেন্দ্র সরকার দায়ী। এগুলো আমাদের নাম, কোনো ডকুমেন্ট, আমাদের কোনো ভুল নাই, কিছু নাই। তারপরে ম্যাচিংয়ে কোনো ভুল নাই, 2002-এর ম্যাচিং আমরা ঠিক করে সব পাঠাইছি। তারপরেও আমরাকে যেভাবে হ্যারিং করে যে লোককে মেরে ফেলছে, এক নম্বর দায়িত্ব হলো ইলেকশন কমিশনার, 1 নম্বর দায়ী হলো। আর কি যাচ্ছেন এখন চাচ্ছি যে সরকার থেকে যদি কিছু, ওই যে ছেলেগুলো আছে, ছোট ছোট ছেলেগুলো আছে, যদি কিছু করে দেয় তো সব থেকে ভালো হয়। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। শোকাহত পরিবার ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থার দাবি জানিয়েছে। উত্তর দিনাজপুর থেকে অনুজ জেসওয়ালের প্রতিবেদন, নিউজ টুডে।